বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কতগুলি গুরুত্বপূর্ণ বই তুলে ধরবো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে এবং পার্সোনালি টেক্সট করেছিলে যে দাদা, তোমার কাছে ট্যাট 1 এবং ট্যাট 2-র জন্য কী কী বই অ্যাভেলেবল আছে সেইগুলি দেখানোর জন্য। তো তোমাদের এই রিকোয়েস্ট এর প্রেক্ষিতে আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি। তো আমি কি কি পড়েছি বা আমার কাছে কি কি বই আছে সেগুলি তোমরা দেখানোর জন্য অনেকেই রিকোয়েস্ট করছো। তো তোমাদের রিকোয়েস্টটা রাখছি ভাই, তোমাদের রিকোয়েস্টের জন্য আমি আজকের ভিডিওটা বানাচ্ছি। কারণ আজকের ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে আমার কাছে ট্যাট 1 এবং ট্যাট 2-র জন্য কী কী গুরুত্বপূর্ণ বই অ্যাভেলেবল আছে, যেগুলি কিনা আমি যখন থেকে বিএড করতাম, বিএড চলাকালীন সময় থেকে আমি বইগুলা কালেক্ট করেছি আমার নিজের জন্য। তো আমি কিন্তু বই বিক্রি করি না, আর বিক্রি না করার কারণেই আমার কাছে তোমাদের ট্যাট 1 এবং ট্যাট 2 এতগুলি বই রয়েছে। তো কিছু কিছু বই আমার কিছু শুভাকাঙ্ক্ষী ভাই বোনরা নিয়ে গেছে, আর তো তাদের থেকে বইগুলো আর আনতে পারি নাই কারণ তারা প্রিপারেশন করছে। তো এর মধ্যে ইবিএস আর সিডিবির বইগুলো একটু কম আছে কারণ তারা নিয়ে গেছে, আর বাকি বইগুলা সবগুলাই আছে। বাংলার জন্য তো প্রচুর বই, ইতিহাসের জন্য তো প্রচুর বই, তারপর ভূগোলের জন্য প্রচুর বই, রাষ্ট্রবিজ্ঞানের জন্য প্রচুর বই, সোশ্যাল স্টাডিজ প্যাডাগজির জন্য প্রচুর বই, তারপর হিস্ট্রি ভূগোল নোট বই, তারপরে পরিবেশের জন্য বই আছে, তারপর ইংলিশের জন্য বই আছে, তারপর শিশু মনস্তত্ত্বের জন্য বই আছে, বাংলা গ্রামারের জন্য বই আছে, ত্রিপুরার ইতিহাসের জন্য বই আছে, নোটস আছে, আর সব কিছুই আমার এখানে উপলব্ধ। তো যেগুলি কিনা তোমরা ট্যাট 1 এবং ট্যাট 2 কাজে লাগবে, যে বইগুলি দেখে তোমরা বুঝতে পারবে যে কোন বইগুলো তোমার প্রিপারেশনের জন্য দরকার, তো এই ভিডিওটার মাধ্যমে তোমরা তা দেখতে পাবে। প্রথমে আমি তোমাদের সামনে ট্যাট 2 বা ট্যাট 1 বাংলা তুলে ধরবো। তো বাংলার জন্য আমি কি তুলে ধরবো বন্ধুরা, এই দেখো, এই বইগুলো কিন্তু ট্যাট 1 বাংলার জন্য খুবই উপকার। তো এই বইগুলো কি কাজে লাগবে আমি আলাদা আলাদা প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো, আর এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে কোন বইটা তোমাদের কি কাজে লাগবে। তো এই বইগুলো আমি সাইডে রাখছি। তো এটা হচ্ছে তোমাদের ট্যাট 2 বাংলা। ট্যাট 2 বাংলার জন্য এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বইটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, এই বইটার মধ্যে তোমরা ট্যাট 2 বাংলার সাহিত্যটা অনেকটাই কাভার হয়ে যাবে। দেখুন, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল কাব্য যে রয়েছে এইগুলা। তো এই বইয়ের ফ্রন্ট পেজটা আমার কাছে নেই, ছিঁড়ে ফেলেছি। ওই ফ্রন্ট পেজের মধ্যে কিছু কিছু নোটস আছে যেগুলো আমি একসাথে কালেক্ট করে রেখেছিলাম এই বইয়ের, এই বইয়ের এগুলা। তো এই বইটা এরকম কাজে লাগবে। তো আমি আলাদা ভিডিওর মাধ্যমে সাবজেক্ট ওয়াইজ দেখাবো। তো আপাতত তোমাদের আমি বইয়ের ফ্রন্ট পেজগুলা একটু অল্প বিস্তর দেখিয়ে দিচ্ছি। তো এই বইগুলো বাংলার জন্য, এটা বাংলা সাহিত্যের বই, এই যে লাস্টের বইগুলো বাংলা সাহিত্যের বই, এই মাঝখানে দুইটা গ্রামার বই, এই হচ্ছে বাংলার জন্য বই, খুবই গুরুত্বপূর্ণ বই। সবগুলি বই কিন্তু গুরুত্বপূর্ণ। আর তোমরা কিন্তু একটা কথা মনে রাখবে, বইয়ের ফ্রন্ট পেজ দেখে কিন্তু বুঝতে পারো না যে বইয়ের মধ্যে কি আছে। তো সবাই কিন্তু ভিডিওর মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের ফ্রন্ট পেজ দেখায়, এর বইয়ের মাধ্যমে সূচিপত্রটা কিন্তু তোমাদের কেউই দেখায় না। তো আমি তোমাদেরকে সূচিপত্র দেখাবো, কারণ সূচিপত্রটা দেখলে তোমরা বুঝতে পারবা যে বইয়ের মধ্যে কি কি টপিক আছে, আর এই বইটা তোমরা কিনতে লাগবো কিনা, তোমরা এই জিনিসটা বুঝতে পারবা। তো এই জিনিসটা বুঝবার লেগে এই ভিডিওটা বানানো। তো বাংলাটা আমি তোমরা দেখাইছি এই বইগুলা। তারপর দেখাবো হিস্ট্রি। এই দেখো বন্ধুরা, হিস্ট্রি আমার কাছে কোন বইটা নাই। ক্লাস 6 থেকে ক্লাস 12 অব্দি, কলেজ অব্দি সব বই আছে। ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12, কলেজ স্তরের বই এক একটা ক্লাসের জন্য 2 থেকে 3টা বই উপলব্ধ। তো এই ছিল বাংলা, এই ছিল হিস্ট্রি। প্রত্যেকটা বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দশম শ্রেণীর বই আমার কাছে মোট 2টা আছে, 2-3টা বই আছে। একাদশ শ্রেণীর বই আছে। তো কোন বইটা নেই আমার কাছে, সবগুলি বই আমার কাছে অ্যাভেলেবল আছে। এই বইগুলি পড়লে তোমাদের এতগুলো বই তো পড়ার দরকার নেই, কারণ প্রত্যেকটি বইয়ের মধ্যে কিন্তু সেম সেম টপিক রয়েছে। তো আমি এখন তোমরা নেক্সট পার্ট দেখাবো। নেক্সট পার্টে কি, রাষ্ট্রবিজ্ঞান। আমি কিন্তু আজকের লাইভে কিন্তু তোমরা কিন্তু কইছি যে তারা ট্যাট 2 প্রিপারেশন করতেছো, তারা যে কি করবা, যে সোশ্যাল স্টাডিজে কিন্তু টার্গেট করবা। তো সোশ্যাল স্টাডিজের তোমাদের বাংলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হিস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ। তারপর তোমরা রাষ্ট্রবিজ্ঞান দেখাবো আমি। এই রাষ্ট্রবিজ্ঞান পাঠের মধ্যে কিন্তু আমার কাছে রেয়ার বই রয়েছে। রেয়ার বলতে এটা হচ্ছে পুরান বই, নিমাই প্রামাণিকের বইটা, নিমাই প্রামাণিকের বইগুলো বাদ দিয়েও এই বইগুলো কিন্তু
রেয়ার বলতে রিসেন্টলি যে মানে স্কুল লেভেলের বই, এই বইগুলা সবগুলো টেক্সট বই, নোট বই নেই, সবগুলো টেক্সচুয়াল বই, নোট বই নেই। আর নোট বই নেই। আর ইতিহাসের কিন্তু আরো 2টা বই আমার কাছে রয়েছে। এই যে বই 2টা, এটা রিসেন্টলি ক্লাসের বই, টিপিএসসি সিলেবাস অনুসারে। তো এটা হচ্ছে তোমাদের বই, এই যে রাষ্ট্রবিজ্ঞান ছায়া প্রকাশনী বইটা। আর এই বইগুলো কিন্তু তোমাদের মানে কি বলবো, রিসেন্টলি লেভেলের বই, স্কুল লেভেলের। আর এখন আমি দেখাবো তোমাদের সামনে ভূগোল, জিওগ্রাফি। তো জিওগ্রাফি নিয়ে আজকে আমি লাইভে তোমরা কইছি যে কি কি বই আছে। তো জিওগ্রাফি আমার কাছে ক্লাস 6, 7, 8, 9-এর 2টা, 10-এর 2টা, 11, 12 সবগুলা বই আছে। তাছাড়া নোট বইও আমার কাছে অ্যাভেলেবল আছে। তো আমি তোমরা আপাতত এইভাবে বইটি দেখাইতেছি। আর পরবর্তী সময়ে আমি তোমরা সামনে বইটির ভিতরে এইভাবে খুললা, এই বইটির ভিতরে সূচিপত্রের মধ্যে এই সূচিপত্রের মধ্যে কি আছে একটু ওয়েট করো। এই যে সূচিপত্রটা এমনি খুললা দেখামো। তারপর ভিতরে কি আছে টপিক অনুসারে সাবজেক্ট ওয়াইজ, ট্যাটুর, বাংলা, হিস্ট্রি, তারপর জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, তারপর সোশ্যাল সায়েন্স, পেডাগোগি। তো আমার কাছে যা আছে সবগুলি আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। ট্যাট 1 সেম বাংলা, তারপর দিয়েছে বাংলা, তারপর ইবিএস, তারপর তোমাদের সিডিপি, তারপর তোমাদের এই ইংলিশ, তারপর তোমাদের এই সাবজেক্টগুলো সবগুলি তোমাদের আমি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমি কিন্তু তোমরা ওখানে ট্যাটুর বাংলা দেখাইছি, ইতিহাস দেখাইছি, জিওগ্রাফি দেখাইছি। তো জিওগ্রাফি নিয়ে তো আজকে লাভই আইলাম। তো বন্ধুরা আমি কিন্তু আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা, যে আমরা আগরতলায় থাকি, আমি আগরতলার যে ভাষা ব্যবহার করা হয় এই ভাষাটা কিন্তু তোমরা আমি এখন কইতাছি, কারণ এই ভাষাটা আমি কমফোর্টেবল। তো এই ভাষাটাই তোমরা আমি কই তোমরা একটু বুঝে নিও। তো এই যে প্রথমে বাংলা দেখাইছি, হিস্ট্রি দেখাইছি, তারপর তোমরা আমি এই রাষ্ট্রবিজ্ঞান দেখাইছি, এখন আমি তোমরা জিওগ্রাফি দেখাইছি। এইবার আমি তোমরা দেখামো এই ভূগোল আর যে ইতিহাসের নোট বইগুলা। অনেকেই আমাকে কমেন্ট করছো যে নোট বই পড়তা, নোট বই যে দাদা নোট বই আসেনি হিস্ট্রি জিওগ্রাফি লেখা। তো নোট বইটি আমি তোমরা দেখামো। এই দেখো নোট বই, এই যে 9ম শ্রেণীর নোট বই, 10ম শ্রেণীর নোট বই, আর ইতিহাস 10ম শ্রেণীর আর 9ম শ্রেণীর নোট বই, এই নোট বইগুলা। তো নোট বইও আছে, টেক্সচুয়াল বই, নোট বই। এই যে টেক্সচুয়াল বই জিওগ্রাফি টেক্সচুয়াল বই, এই যে জিওগ্রাফি টেক্সচুয়াল বই, এখানে জিওগ্রাফি নোট বই আছে। তো বাংলা দেখাইছি, হিস্ট্রি দেখাইছি, রাষ্ট্রবিজ্ঞান দেখাইছি, ইতিহাস ভূগোল নোট বই দেখাইছি। এইবার তোমরা আমি এক ভাই কমেন্ট করছিল যে সোশ্যাল স্টাডিজ প্যাডাগজি দেখাবার লেগে। এই দেখো এই যে সোশ্যাল স্টাডিজ প্যাডাগজির বই, এই বইগুলো কিন্তু সোশ্যাল স্টাডিজ প্যাডাগজির বই। তো রেয়ার বই এগুলো পাওয়া যায় না, খুব কষ্ট জোগাড় করা। তো এই হচ্ছে তোমাদের সোশ্যাল স্টাডিজ প্যাডাগজির বই, আর এইগুলা জিওগ্রাফির বই। তো খুবই গুরুত্বপূর্ণ বইগুলা। অনেকগুলি বই আমার দেখলে কিন্তু মনে হবে পাহাড় সমান বই দেখলে মনে হবে। তো খুবই গুরুত্বপূর্ণ বই এগুলো, নোট বই। তারপর আমি তোমরা দেখাবো কি ইংলিশ গ্রামারের লেগে। দেখো ভাই, ইংলিশ গ্রামারের লেগে ইউটিউব ফলো করো, এমনি বই দিকে তুমি বুঝতে না, প্র্যাকটিস করতে পারবা, প্র্যাকটিস। তো এই বইগুলোর মধ্যে তোমাদের যে ফেসাল ভার্বস আছে এই ট্যাট 1-এর, এটা তোমরা পাইয়া যায় বাগা। এই দেখো আর্টিকেল, প্রিপোজিশন, নেরেশন, ফেসাল ভার্বস বা গ্রুপ ভার্বস যেটা ট্যাট 1-এ আছে। তো এইটা আর ইডি তোমরা পাইয়া যায় বাগা, অনেক কিছু পাইয়া যাবে তোমরা। ফেসাল ভার্বস ট্যাট 1, ট্যাট 2, ফেসাল ভার্বস বা গ্রুপ ভার্বস। হ্যাঁ, তো ফ্রেসাল ভার্বস আর গ্রুপ ভার্বস ট্যাট 1, ট্যাট 2 এটা পাইয়া যাবে তোমরা। অনেক কিছু হয় প্র্যাকটিস সেটের লেগে এই বইগুলো ভালো। এই বইগুলো কিন্তু পিসি দরের ক্লাস 10-এর। কত সনের বই তোমরা একটু দেখাই আমি, বহুত পুরানা বই এগুলো ভাই, বহুত পুরানা। রিভাইজড এডিশন 2015 সনের বই এটা। তো দেখতেই পারতেছো তোমরা কত পুরানা বই। এটাও স্মার্ট ইংলিশ রিভাইজড। এটার মধ্যে তোমরা মনে করো কি পাইবা, এই পাইবা। এই বইগুলো কিন্তু এসটিজিটি লিখিয়া খুবই উপকারী এই বইগুলো, এসটিজিটি লিখিয়া। তো যারা জানো তারাই বুঝবা। তো এই ভিতরে গ্রামার প্রিপারেশন লিখে অনেক কিছু আছে। বুঝছো কিটা কইছি, এই দেখো
অনেক কিছু আছে। তো পরে আমি এটি খুললে বিস্তারিত তোমরা দেখামো। আপাতত আমি শর্টে দেখাইতেছি তোমরা গ্রামারের লিগে, ইংলিশ গ্রামারের লিগা কিতে কিতে আছে। এই সিডিপির লিগে আমার কাছে আপাতত 2টা বই আছে। সিডিপি এই যে আমার কাছে গাইড বই আমি তেমন ফলো করছি না, একটা বই আনছি, এইটাও কোনো দাগ দুগ দিছি না আমি, একটা দাগ পাইতাম না। যেমনের বই আমি এমন ফালাইতে রাখছিলাম বহুত আগে, এটা 2017 বই। তোমরা আমি দেখাই, আমি গাইড বই ফলো করছি না, লাস্ট 2015 সংস্করণের বই, আজকের বই নয়, এটা প্রথম সংস্করণ। আমি 2000 যে সময় আমি বিএডে ভর্তি ছিলাম তখন আনছিলাম একটু দেখবার লেগিয়া, বুঝবার লেগিয়া, কিন্তু কোনো কাম হয়েছে না, বুঝছো। আমি গাইড বই ফলো করছি না, করি না, কিনছিলাম বই, একটা দাগ পাইতা না তুমি। আমি এই বই পড়ছি না, এই বই আমি পড়ছি না, যেমন বই এমনি দিছে, কোনো কাজে লাগছে না এই বই। এর লেগে এই বইটা আমি সাইডে রেখে দিয়েছি, আমার এই বই কোনো কাজে লাগছে না। তো এই সিডিপি লিখা আমার কাছে আপাতত 2টা বই আছে, তোমরা আমি দেখাইছি। আর গাইড বই কিন্তু তোমরা কেউ এমনি ফলো করো না, আমার কাছে গাইড বই শুধু একটা, ওইটা বহুত পুরানা, প্রথম। আর একটা গাইড বই আছে, আমি তোমরা দেখামো, এটা খুব ভালো বই, ছায়া প্রকাশনী। এই বইটার মধ্যে হিস্ট্রি খুব ভালো আছে, পলিটিক্যাল সায়েন্স খুব ভালো আছে, জিওগ্রাফি মোটামুটি ভালো আছে। এই বইটা তোমরা ছায়া প্রকাশনী কিনলে কিনতে পারো, আমি সাজেস্ট করবো গাইড বই হিসাবে। হ্যাঁ, আর একটা বই সাজেস্ট করুন, প্রবীর দত্ত, ডক্টর প্রবীর দত্তের বইটা পারলে কিনো, 2টা বই আর সাজেস্ট করুন, ঠিক আছে। আর এই সিডিপির লিখে আমার কাছে এই 2টা বই আছে, বাকি বইগুলো আমার এক মানে ভাই বন্ধু লয়ে গেছে নিচে গা সিডিপির লিখা। আর ইবিএসসি লিখেও আমি দেখাইতেছি তোমরা ইবিএসসি লিখা আমার কাছে ইবিএসসি লিখে এই বইগুলো আছে, বাকি বইগুলা নিয়ে গেছে গা। তো যার কারণে বাকি বইগুলো আমি দেখাতে পারতেছি না, কারণ তারা তো প্রিপারেশন করতেছে, হঠাৎ করে বইটা আনতে পারি না। তো পরীক্ষার পরে বইগুলো নিয়ে আমো। আর যে কইতেছো তোমরা ত্রিপুরার লিগা বই দেখাইতাম, ত্রিপুরার লিগা তোমরা আমি ত্রিপুরার লিগা বই দেখাই। এই দেখো ত্রিপুরার বই, বুঝছো। এই বইটা কিন্তু আমি গিফট পাইছি। আমি যখন মাধ্যমিক দিতাম তখন এই টেস্ট পরীক্ষায়, আমরা সময় টেস্ট পরীক্ষা আসলো, তো টেস্ট পরীক্ষায় যখন আমি সেকেন্ড হয়েছিলাম তখন আমার এই বইটি গিফট করা হয়েছিল। দেখো আরতি শাহ স্মৃতি মেধা পুরস্কার 2010 সালের, তো এটা আমরা গিফট করা হয়েছিল, দেখতে পাচ্ছ। এই গিফটের বই কিন্তু আমার টেট পরীক্ষার কাজে লাগছে। তাহলে আমি তোমরা কিনে দিয়েছি বাংলা, হিস্ট্রি, তারপর ভূগোল, বাংলা হিস্ট্রি জিওগ্রাফি, নোটস বই, শিশু মনস্য, তোমার জিডিপি বই দেখাইছি, ইংলিশ গ্রামার দেখাইছি, আর কি দেখামো তোমরা, ত্রিপুরার বই দেখাইছি, আর কি দেখামো তোমরা রাষ্ট্রবিজ্ঞান দেখাইছি, সবই দেখাই দিছি মোটামুটি। এইগুলো কিন্তু টেট 1 টেট 2 মোটামুটি সেম উইথ, সবগুলোই তোমরা দেখাই দিছি। তো আশা করি এই ভিডিওটার থেকে তোমরা উপকৃত হইবা, কারণ গুরুত্বপূর্ণ বই তোমরা কিন্তু আমি তুইলা ধরছি। আর এই বইগুলো কিন্তু সবার কাছে নাই, আমি গ্যারান্টি দিয়ে বলবো, কারোর কাছে সবগুলো বই নাই। যতগুলো বই আমার কাছে আছে ম্যাক্সিমামের কাছে এই বইগুলো নাই, বুঝছো কিতা কইছি। আর এই বইগুলো টেট 1-এর কি কাজে লাগবে সেদিন আমি টিডি স্যারের লাইভ ভিডিওতে বলেছিলাম, তো কি কাজে লাগবে সেটা কিন্তু বলি নাই আমি। তো এই বইটির কথা তোমরা আমি কমু, আলাদা ভিডিও আইন না, বুঝছো কি কইছি, আলাদা ভিডিও আইন না বই কমু আমি। তোমরা আশা করি তোমরা এই ভিডিওটা দেখে খুবই উপকৃত হয়েছো। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা। আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমরা আমার ত্রিপুরা টেট এক্সপিরিয়েন্স চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর এই ভিডিও লিঙ্কটি সবাই গিতা সব গ্রুপের মধ্যে তোমরা ছড়াই দিও, কারণ এই ভিডিওগুলো দেখে সবাই উপকৃত হইব, আর সবাই বুঝতে পারবো যে এই ভিডিওর মাধ্যমে কতগুলি বই তুলে ধরছি যেগুলি কিনা টেট 1 এবং টেট 2-র জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এই ভিডিওটা থেকে খুবই উপকৃত হয়েছো। আর সব গ্রুপে আমরা ত্রিপুরা রাজ্যের যত বিএড ডিএলএড এর গ্রুপ আছে, আমরা ত্রিপুরা রাজ্যের যত ডায়েট কলেজের গ্রুপ আছে, সব গ্রুপগুলোর মধ্যে তোমরা ছড়াইয়া দাও, যাতে সবাই দেখে উপকৃত হয়। আর তোমরা যে রিকোয়েস্ট করবা যে দাদা এই বইটা দেখান, তো তোমরা রিকোয়েস্টের প্রেক্ষিতে কিন্তু আমি ভিডিও আনবো। যে বই বলবা এই বইটার মধ্যে আমার কাছে যে বই আছে সবগুলা বইয়ের মধ্যে থেকে আমি যে বইটা করবো এই বইটা তোমরা খুললে দেয়াম ভিডিওর মাধ্যমে, রিকোয়েস্ট রাখুন তোমরা। তো এইভাবে তোমরা আমার পাশে থাকো, তো তোমাদের সাহায্য যাতে আমি করতে পারি এই লিগে আমি ভিডিওগুলি তৈরি করছি। তো আমি কিন্তু আজকে লাইভে আইছিলাম, লাইভের মাধ্যমে তোমরা জিওগ্রাফি নিয়ে আমি কিছু কথা কইছি আর কেমন প্রিপারেশন করবা। আর টেট 2 প্রিপারেশন করতে গেলে কিন্তু বন্ধুরা তোমরা সোশ্যাল স্টাডিজের যদি দিব, সোশ্যাল স্টাডিজ মানে হিস্ট্রি জিওগ্রাফি
জিওগ্রাফি পড়ে, বাংলা সোশ্যাল স্টাডিজের মাধ্যমে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স 2টা, তারপর পলিটিক্যাল সায়েন্স মানে সোশ্যাল স্টাডিজ প্যাডাগোজি 3টা, এরপরে জিওগ্রাফি। তো হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স প্যাডাগোজি, আর বাংলা সিডিপি, তারপর জিওগ্রাফি, সবগুলির উপরে জোর দিতে হইব, সবগুলি। ইংলিশও কঠিন না, টেট টু ক্র্যাক করা তেমন কঠিন না, তবে তোমার যে স্ট্রং সাবজেক্ট এইগুলোর উপর তোমরা গুরুত্ব বেশি দিতে হইব। স্ট্রং সাবজেক্ট, টেট টুর স্ট্রং সাবজেক্ট যারা আর্টসে পড়ে তারা হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বাংলা, সিডিপি এগুলো, আর জিওগ্রাফি, আর সোশ্যাল স্টাডিজ প্যাডাগোজি, এগুলোর উপর স্ট্রং করতে হইব। আর টেট টু নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো, তোমরা টেট 1 নিয়েও ভিডিও বানাবো, প্রতিনিয়ত ভিডিও আইব। আশা করি তোমরা আমার এই ভিডিওর থেকে উপকৃত হইবা আর আমার পাশে থাকবা। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য ত্রিপুরা টেট এক্সপ্লেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।